looking for as a bowler. That was taken. That was a nasty one. Oh, now pace has increased and it has paid off. Outside edge and gone. ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে খেলা, প্রতিপক্ষও অপেক্ষাকৃত দুর্বল। স্পিন শক্তিকে কাজে লাগিয়ে টেস্ট ম্যাচটা বাংলাদেশই জিতে নিবে। খেলা মাঠে গড়ানোর আগে এমনটাই ভাবনা ছিল অধিকাংশ ক্রিকেট প্রেমীদের। তবে হিসাব বদলে দিল রোডেশিয়ানরা। স্বাগতিকদের 3 উইকেটে হারিয়ে জানান দিল এখনও টেস্ট ফরম্যাটে ভালো কিছু করার সামর্থ্য রয়েছে তাদের। জিম্বাবুয়ের বিপক্ষে হার, এই পরাজয়ের পর একটা প্রশ্ন তোলাই যায়, দেশের ক্রিকেট আসলে কি এগোচ্ছে নাকি আরও পেছনে যাচ্ছে? ক্রিকেট অনিশ্চয়তার খেলা, হার জিত থাকতেই পারে। তবে জিম্বাবুয়ের কাছে বাংলাদেশ যেভাবে হারলো তাতে যদি বলা হয় আধিপত্য বিস্তার করেই শান্তদের হারিয়ে দিয়েছে রোডেশিয়ানরা, তাহলে কি বড্ড বেশি ভুল বলা হবে? 2 ইনিংসই ব্যর্থ টাইগারদের টপ অর্ডার, পুরনো রোগ, তবে মিলছে না সমাধান। পাইপলাইনে নেই ক্রিকেটার, আর তাই তো ছন্দে না থাকা মুশফিকেই আস্থা রাখতে হয়েছে টিম ম্যানেজমেন্টকে। জিম্বাবুয়ের বিপক্ষেও হাসিনি মুশির ব্যাট, দলের বিপদ বাড়িয়ে 2 ইনিংসেই ফিরেছেন প্যাভিলিয়নে। ব্যাটিংয়ে মিরাজ পারেননি প্রত্যাশা মেটাতে, একই কথা প্রযোজ্য জয় সাদমানদের ক্ষেত্রেও। ব্যাটিংটা না হয় বাজে হলো, বোলিংটা ভালো করলেও জিম্বাবুয়ের বিপক্ষে লজ্জার পরাজয়ের স্বাদ পেতে হতো না বাংলাদেশকে। তবে সেই বোলিংয়েও মলিন টাইগার বোলাররা। এক মিরাজ বাদে বাকি সবার কাছে প্রতিপক্ষ যেন জিম্বাবুয়ে নয়, বরং অস্ট্রেলিয়া। বাজে বোলিংয়ে জিম্বাবুয়েকে চাপে ফেলতে না পারাও এই টেস্ট হারের অন্যতম কারণ। সিলেট টেস্টে হারের পর প্রশ্ন উঠছে, কোন পথে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট? সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থকদের অনেকেই মন্তব্য করছেন, আবেগের ক্রিকেটে আগ্রহ হারাচ্ছে মানুষ। কথাটা একেবারেও ভুল নয়। সিলেটের ফাঁকা গ্যালারি জানান দিচ্ছিল ক্রিকেটে যেন আসলেই আগ্রহ কমেছে এদেশের মানুষের। রাকিবুল হক, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.